আর মাছ নেন না, টাটকা মাছ। কাকা শিং কত করে? 450 টাকা। আর রুই কত করে? তুই তো 480 টাকা। 460 টাকা রাখেন। আচ্ছা দেন। আছেন আছেন আইন ভাই আছেন। ভাই আপনার মানে কয় টাকা দিচ্ছে? কে আপনি দিয়েছি আমি 540 টাকা। আমি আপনাকে কত দিচ্ছি? আপনি 1000 টাকা দিয়েছেন। আমি আপনাকে 1000 টাকা নোট দিচ্ছি, আপনাদের শিওর? হ্যাঁ দেখেন তো আপনার ক্যাশে 1000 টাকা নোট আছে কিনা। না 1000 তো নেই। আপনাকে আমি দেখি 500 টাকার নোট। আপনার মাছের দাম হলো 460 টাকা, আপনি আমাকে দিবেন 40 টাকা, আপনি আমাকে 540 টাকা। এ ভাই শুনেন ভাই এটা একটা 20 টাকা খাইতে পারতেন, শুধু দিলেন। আমরা তো মানুষ, তাই না? মানুষ হয়ে যদি 500 টাকার লোক সামলাইতে না পারি তাহলে কিসের মানুষ আমরা? ভাই আপনার সততা দেখা কোনটা খুব ভরে গেল ভাই। প্রত্যেক লোক যদি এমন সততা থাকতো আমাদের দেশটা অন্য থাকতো ভাই। ভালোভাবে মনোযোগ দেওয়ার সাটা করে। আচ্ছা আসসালামু আলাইকুম। আছেন মাছ আছেন? হ্যাঁ কই কোন জায়গায় কোন বাড়ি ডাক্তার নিয়ে তো? হ্যাঁ হ্যাঁ ওই যাইতেছি। এই যে ভাই, এই শোনেন শোনেন, কি হয়েছে ভাই? শোনেন একটু। এই যে বাদাম খেলেন আপনি, টাকা দিচ্ছেন? না ভাই। এই যে লোকটা 5 কেজি বাদাম কিনে আনলো, আপনার মতো যেই যায় একটা করে বাদাম নিয়ে যায়। একটা করে নিতে নিতে 1 কেজি বাদাম শেষ হয়ে যায়। লোকের থাকে 4 কেজি বাদাম। তবে লাভের গুড় যদি মাছেই খেয়ে ফেলে তাহলে লোকটা কি করবে? ও যে সারাদিন কষ্ট করে বিক্রি করলো তা শূন্য হয়ে গেল। ওই খাবে কি? ওর সংসার চলবে কিভাবে? সারাদিন যে ঘুরলো ওর সব ফাঁকা হয়ে গেল। এটা কেন করলেন ভাই? ভাই সরি বুঝতে পারি না, আমি বলেছি আমার কথা কইতে কইতে বাদামে হাত দিয়ে দিয়েছি। আপনার নিজের অজান্তে আপনি যে বাদাম খেলেন এটা তো আখেরাতে ধরা খেয়ে যাবেন ভাই। আচ্ছা বলেছে, সরি ভাই, মনে কিছু করেন না ভাই। আমি 20 টাকা বাদ দাও। আমি 2টা খাইছিলাম, 2টা কম দিও। আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ বুঝার জন্য। শোনেন, সবাইকে বলবেন যেন এই কাজটা কেউ না করে। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা। জেনে শুনে কাউকে কোনোদিন ঠকাবেন না, না হয় আপনাকে একদিন ঠকতে হবে। বস সব জায়গাতে ঠিক আছে, কোন জায়গায় 6 কোন জায়গায় 7। বাহ, ভালোভাবে দেখছেন তো? জি বস। আপনি তো ভালো কাজ করছেন তাইলে। বস হ্যাঁ? সবাই তো 3-4 মধ্যে থাকে, আমরাও যদি একটু 3-4 করে করতাম বস। সবাই 3-4 থাকে, এখন আমাকেও 3-4 থাকতে হবে, তাই তো? জি বস। রাতে ঘুমায় আপনার? একদম ঠিকঠাক বস। বিয়ে তো করছেন? জি বস। ছেলে মেয়ে আছে? একজন মেয়ে বস, কিসে পড়ে? ক্লাস 3-তে। টেনশন হয় মেন লেগে? না বস। এখন আমি যদি 3-4 নামি এই রাস্তার কাজে, তখন আপনার রাতের ঘুমটাও হারাম হবে। রাতে মাথা কিলবিল 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 করবে হিজাব নিকাশ নিয়ে। মেয়ে এখন স্কুলে যায়, কোন টেনশন না, তখন প্রচুর টেনশন হবে। কারণ কি জানেন, মেয়ে যে রোডটা দিয়ে স্কুলে যাবে আপনি সেই রোডটাকে ঠগাইতেছে। রোড যখন ঠকবে তখন রোড লোড নিতে পারবে না, আর লোড না নিয়ে কি হবে, রাস্তা কোন এক সময় আমাদেরকে ঠগাবে। দেখেছে আপনাকে ঠগাই দিস। বুঝতে পারছেন ক্লিয়ার ব্যাপারটা? জি বস, আমার ভুল হয়ে গেছে বস। হ্যাঁ, আচ্ছা সৎভাবে চলার চেষ্টা করেন না, শান্তি পাবেন, ঘুম থাকবে ঠিকঠাক। একজন সত্যিকারের বাবা কখনোই তার সন্তানকে হারাম উপার্জিত টাকার কোনো কিছুই খাওয়াবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে পোলারে নিয়ে এসেছি। এটা আপনার ছেলে? হ্যাঁ হ্যাঁ, এই যে টাকা এটা কত আছে? আছে এখানে 5 লাখ টাকা আছে। 5 লাখ। বাহ মাশাআল্লাহ। শুনেন, আগে মাসে 15 থেকে চাকরি হয়ে যাবো। বাহ। আর 15 লাখ টাকা ঠিক করে রাখেন, ঠিক আছে? 15 লাখ আপনি চিন্তা করেন না, 5 লাখ দিচ্ছি যখন 15 লাখ তো দিবই। আচ্ছা জানতেলে। চাচা দাঁড়ান। আব্বা, তুমি এটা তার কিসের টাকা দিলা? এই 5 লাখ টাকা দিলাম, আরো 15 লাখ টাকা দিয়ে দেবো, কত 20 লাখ। তুই কাজ করে কোটি কোটি টাকা কামাবি। তার মানে তুমি চাইতেছো আমি ঘুষের টাকা দিয়ে চাকরিতে ঢুকি, তারপর আমি মানুষের হক মেরে খাই? না বাবা, আমি ঘুষ দিয়ে চাকরি নিব না। বাবা এমন করতে নাই, এটা নিয়ে নে, কেউ তো জানতেছে না। জানুক আর না জানুক, আল্লাহ তো দেখতেছে। আর আব্বা, আমি ঘুষ দিয়ে চাকরি করব না, দরকার হয় চাকরি ছাড়া থাকবো। ঠিক আছে, আমার পোলা যখন রাজি না
তাহলে আমিও রাজি না। আমি আসলে ভুল করে ফেলাইছি। আল্লাহ তুমি আমার মাফ করো আল্লাহ। আমি ঘুষ দিয়ে আমার পোলার চাকরি করাবো না। চল বাবা, তোরা ঘুষ ছাড়া যেন চাকরি হইব ওখানে করামো। আনারা আলহামদুলিল্লাহ অন্য কোনো কাজ করুন। বাবা চলেন। চলো বাবা। আরে যান যান, গুছ ছাড়া কোনো চাকরি হবে না। আগামী প্রজন্ম গড়ে উঠুক এভাবে দুর্নীতিমুক্ত হয়ে। লোক আসছে। আসসালামু আলাইকুম। কিছু কাজ দরকার ছিল। ওই বাইরে কাঠ দিয়েছেন? না স্যার, কাজ দেখছি। কাঠ পছন্দ হচ্ছে? আগে তো কাকা ছিল, কাকার সাথে কোনো কথা বলতে হয়নি। আপনার সাথে কি কোনো কথা বলতে হবে? এখনো কথা কর দরকার নাই। আমার আব্বা আপনারা যে মাল পাঠাইতো আমি সেম কার্ডে পাঠাবো, এটা নিয়ে টেনশন করেন না। আপনার ডেলিভারি লাগবে কবে? 10 তারিখের মধ্যে দিলেই হবে। 10 তারিখ? 8 তারিখ পর্যন্ত? ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদের অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আজকে আর বসবো না আমার। এই একটু ঠান্ডা মাঠা একটু বহেন না, একটু বসেন। আমার অন্য এক সময় আসবে। আচ্ছা ঠিক আছে, এই আসি। আসসালামু আলাইকুম। যে কার্ডটা দিয়েছি না, পাশে একটা কাছে কেলভিন কম, ওই কার্ড দিয়ে দেবো। বুঝলাম না, আপনি এটা দেখেন নাই? আরে দেখছি। তাহলে আপনি এটা দেখাইছেন, ওই বেড়া এইটার টাকা দিব আমারে, আপনি কার্ড দিবেন ওইটা, মানেটা কি? লাভ তো বেশি। আপনি আমার বাবার লোহে কাজ করবা করা মানুষ, আমার বাবা কি আপনার এগুলো শিখাইছে? আর সবাই তো করে, আমরা কোনো সমস্যা কি? সবাই করে, কিন্তু আমরা এটা করতে পারুন না। আপনার যদি আমগো এনে আপনার বেতন না পোষায়, তাহলে হয় আমরা আপনার বেতন বাড়াই দিব, আর নাহলে যে হেলে 2 নম্বর এগুলো আপনি চলতে পারবেন, যে মেলে পারবেন আপনি ওই জায়গায় যা করবেন। আপনি এনে এগুলো করেন না, আজকে 2 নম্বর শিখাইতে আমারে যান। এগুলো কোনো ব্যবসার নিয়ম না, ব্যবসার সৎ নিয়মও করতে হবে। ওই বেটা যেটা দেখা গেছে, যেটা টাকা দিব ওইভাবে পাঠাইবেন। আপনার লাগে তো আমি আমার কোম্পানির মান সম্মান নষ্ট করবো না, যান। দেশ গড়ার কারিগর তারাই যারা সৎভাবে ব্যবসা করে। 10 ট্রাক ইট। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে কি চাস? কাকা, কাস্টম করে অনেক দিন ধরে বন্ধ দিচ্ছে, বাসা বাজার নাই। তা আমি কি করুম? যা রিক্সা চালা। আবার 2,000 টাকা ধার দেন, কাজ করে শোধ করে দিন। আমি তো টাকার মেশিন নিয়ে বইছি মনে হয়, যে ছাপামো আর তখন টাকাটা দিব। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম। চাচা আসছিলাম, আমাদের 2 লাখ টাকা লাগবে। আসলে ঘটনাটা কি চাচা, আপনি তো জানেন আমরা ফ্রিল্যান্সিং করি, আমাদের বিশাল বড় একটা প্রতিষ্ঠান, অনেকজন কর্মচারী আছে। ঘটনা হলো আমাদের এই যে সামনের সপ্তাহে 10 লাখ টাকা আসবে, একটু ঝামেলার কারণে একটু লেট হচ্ছে আর কি। আমরা এমপ্লয়ীদের 1 তারিখেই টাকাটা দেই, আজকে মাসের 1 তারিখ, আর কালকে তো 2 তারিখ। এখন ভাবছিলাম যদি 2 তারিখে টাকাটা দিয়ে দিতে পারতাম খুব ভালো হতো। এটা কোনো ব্যাপার হলো? 2 লাখ টাকা? আচ্ছা বিকেলে এসে নিয়ে যাও টাকা। জি ধন্যবাদ আপনাকে। আবার 2,000 টাকা ধার দেন। ফকিন্নির বাচ্চা, ফকিন্নি এই যে যাবি নাকি ঘাড় ধাক্কাতে বের করব? রাস্তা তারা উঠলি কেন? ছি ছি চাচা, আপনার কাছে তো এগুলি আশা করি নাই। আজকে আমার কাছে টাকা আছে বলে আপনি আমাকে টাকা দিচ্ছেন, আর তার কাছে টাকা নেই বলে তাকে টাকা দিচ্ছেন না। এটা কি বৈষম্য হয়ে গেল না চাচা? আসলে বাবা, আমার মনে হয় আমি একটু বৈষম্যটা বেশি করে ফেলেছি। 2,000 টাকা আমার জন্য কোনো ব্যাপারই না, ওর জন্য অনেক ব্যাপার। আমি এই জিনিসটা নিয়ে কল্পনাই করি। চিন্তা করিস না, আমি তোকে 2,000 না আরো 1,000 বাড়িয়ে দেবো, 3,000 টাকা। এই ধরনের বৈষম্যহীন পরিবেশ গড়ে উঠুক পুরো বাংলাদেশে। কি রে, তত কয় মিলিয়ন? এই দেখ আমার তো লোকে 1 মিলিয়ন পার হয়ে গেছে। এই দেখ, আমার 2 ঘন্টা 2 মিলিয়নের কাছাকাছি যা পড়ছে। ওটা লাইক করবে, এটা আমারটা লাইক দেখছে। আর হাই করবি বেটা বুক। আচ্ছা হন, এসব বাদ দে, আর নতুন একটা বানাই। একটা নেতা না মাইরা হ্যাঁ হ্যাঁ, একটা গুজব ছড়াই দিই। তো বানা। হ্যাঁ, ছেড়ে দে। কি রে, তোর এগুলো কি করতেছিস? এ বেটা চুপ থাক, তোর হলে কিছু করতেছি, তুই এত কথা কসকে? এই কি ব্যাপার, তোর ধমকে লাগেন? না চাচা কিছু না। চাচা অনেক কিছুই হয়েছে, ওরা প্রতিনিয়ত বিভিন্ন নেতা, বিভিন্ন সাধারণ মানুষের নিয়ে গুজব ছড়ায়, আর এই গুজব ছড়ানোর ফলে সারা দেশে দাঙ্গা ফাসাদ বাজায় দেয়। দেখো, এগুলো ছাইরে যে ভালো হোক। আর তুমি মিয়া, তুমি বয়স্ক মানুষ, তোমার সাথে অগের সাথে জোড়া যায়? এই যে বই বই করো, মানুষ কি কয়? সারা গ্রাম তো হইচই লেগে গেছে তোমাকে ওইসব ব্যাপারে। আমি তো জানতাম না, এখন আমি নিজের কানে শুনলাম। তোমরা এই গুজব ছড়ায়া সারা দেশের মানুষের বিভ্রান্তি করতেছো। তোমরা যদি ঠিক না হইবা, তাহলে কিন্তু আমি পঞ্চায়েত ডাকুম, পঞ্চায়েত তোমাকে বিচার করামো। আমরা আর এই কাজ করবো না। আমরা এক্ষুনি ডিলিট করে দেবো সব। এই, সব ডিলিট করে দে। কাকা কান ধরলাম। কানে ধরলাম চাচা। এই শোনো, এদিক শোনো, কথা যেন মনে থাকে। তুমি আসলে এগুলো দেখবা, খেয়াল করবা, কি হয় না আমার একটু জানাইবা। এই সব ডিলিট করে দিয়েছি। চল হ্যাঁ। পেট পেট আজকে ফুটো কইরা দিমু। তোমরা এই দুজন পোলাপান মিলে লোকটার মারতেছো কেন? কারণটা কি? ও তো একটা হারামখোর। হারামখোর মানে? ওরে জিজ্ঞেস করো না কি করছে। এই তুমি কি করছো? ও তো কিছু বলতে পারবো না। আরে ও কি করবো শুনে না আমার কাছ থেকে। ওই যে দেখেন বড় বড় বিল্ডিং গুলো দেখতেছেন,
এগুলা সব এই এলাকার যে অসহায় মানুষগুলো ছিল এইসব মানুষগুলারে উৎক্ষেপ কইরা তারপর এই জায়গায় বড় বড় দালান কোঠা বানাইছে। এই অত্র এলাকার একটা গরিব মানুষও বাদ নাই যে অটর্চারের শিকার হয় নাই। ঠিক আছে বাবা, তোমার কথা মানলাম, কিন্তু তোমরা এভাবে কি একটা লোককে ধরে মারবা? আমরা মানি না গা, বড় ভাইটা মারছে। বড় ভাইটা কই? বড় ভাইটা সামনে গেছে। দেখো একটা কথা কই, যে এই দেশের যে সরকার থাকবো আরেকটা থাকে বিরোধী দল, থাকে না? থাকে। যে বিরোধী দল থাকে কি দৌড়ের উপরে পলায় পলায় বেড়াইবো, সরকারি লোকেরা ওগুলো দেখলেই মারি দিব। আবার যখন তো পোল্ট্রি খেয়ে তোমরা বিরোধী যাইবা, ওরা তোমাকে দৌড়াইবো, তোমরা তখন থাকবা দৌড়ের উপরে। মানুষের মানুষ মনে করো, তুমি ওই লোকটারে মারতেছো, মারতে 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 মনে করো লোকটা মেরে ফেলালা। তোমার বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, ভাই ভাই করে জান দিয়ে দিব, তোমার কই পাইবো? তুমি থাকবা দৌড়ের উপরে। কখন বাড়িতে ফিরাইবা তার কোনো নিশ্চয়তা নাই। এই জন্য বলি, ও যদি অন্যায় করে থাকে ওরা পুলিশের কাছে শপথ করো, আইনকে নিজের হাতে তুলে নিও না। এই মিয়া, হারামে কিন্তু আরাম নাই। এই যে তোমার তো ধরে মারতাছে, তুমি কি একবার নিজে চিন্তা করছো? যদি তুমি মনে করো মাইর খেতে খেতে মরে যাও, তোমার ঘরে বউ বাচ্চা আছে না? আছে। তাহলে এই বউ বাচ্চা কার কাছে যাবো? এই বাচ্চাগুলা বড় হয়ে যাবে না, বাবারে ডাকবো, বাবারে পাইবো না। অবর খাওয়ান ভরণ পোষণ দিব কেটা? কেউ দিতে পারবো না। হয় পোলা থাকলে হইব চোর, মাইয়া থাকলে হয়ে যাবো নষ্ট, বউ থাকলে অন্য বেটার হাত ধরে যাবো গা। এগুলি কইরা কি লাভ? হ্যাঁ চাচা আগে ওরে মাছ চাই তখন, আচ্ছা ওরে কই তখন যে এই সব হারাম কাজ আর করবো না। আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞেস এই যে আজকের পর থেকে কোনো জুলুম অত্যাচার মানুষের উপর করবা না ভাই, আর জুলুম কোনো অত্যাচার কোনো ন্যায় অন্যায় টাকা খাবো না। আমার এবার মতো মাফ করে দেন। সত্য কইছো তো? সত্য কইলাম। যাও, আর কি করবা? আচ্ছা তোমার বড় ভাইটা যে আছে না, ওর লগে আমি বুঝুম। ঠিক আছে, যাও তোমরা যাও। এই বলবে যান, ভান্ডা খুলে দিয়া তুই মশরায় যাও যাও, খোলা লাগবে, যাও যাও যাও, আমি খুলতেছি, যাও। কি করছো তুমি ভাই? ভাই আমি আগে সন্ত্রাস ছিলাম, চাঁদাবাজি করছি, ও এলাকায় বাড়ি তুলছে, ওখান থেকে খাজা তুলছি। আমি জীবনে অনেক ভুল করছি, বুঝতে পারিনি। আমি মানুষ অনেক লুটপাট করে টাকা পয়সা খাইছি, জুলুম করছি, অত্যাচার করছি, আসলে আমি বুঝতে পারিনি। যদি বাচ্চা চারটা শান্তিতে না খাইতে পারি, বউ বাচ্চারা সময় দিতে না পারি, তাহলে এই শয়তানি কইরা 2 নম্বরই কইরা কি লাভ ভাই? মানুষের মায়ের গুতা খায় রাস্তায় মরে থাকবা পইরা শিয়াল কুত্তার মতন, লাভ কি? ভাই আমি বুঝতে পারিনি। যাও, এরপরে তুমি ভালো হওয়ার চেষ্টা করবা। এই চুরি চেষ্টামি করে কতদিন? হ্যাঁ, কই থাকো তুমি? ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজনীতির পথ পেয়ে যে সমস্ত নেতারা ব্যবসা করে, জনগণকে নির্যাতন করে, তাদের জন্য আজ রাজনীতি জনগণের কাছে ঘৃণার পাত্র হয়েছে। তাই আসুন প্রকৃত সৎভাবে রাজনীতি করে ফিরিয়ে দিন রাজনীতির পূর্ণ মর্যাদা। আয় আয় খা 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 খা, মাছ তো সুন্দর বড় হয়েছে রে, খা খা খা। কি করে? ও শফিক, কি করো? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কি করতেছো? এই চাচা মাছের ফিট খাওয়াইতেছি। বাহ, ভালো কাজ করতেছো, ফিট খাওয়াইতেছো। তা কি ফিট খাওয়াইতেছো? চাচা 1 নম্বর মাছের ফিট। দেহে আমার দেখাও একটু ফিটটা। চাচা 1 নম্বর ফিট। 1 নম্বর ফিট? হ চাচা। দেহি একটু ফিটটা। চাচা ভালো ফিটই দিতাছি। আর দেহি না একটু? চাচা আহারে বাবা, সামনে আহ না, একটু দেহি। আহা দেখবেন আপনি। চাচা এই যে ভালো ফিট চাচা। দেহি, এইটা ভালো ফিট? ধর মিয়া, যা খাওয়াইতাছো, হ্যাঁ 2 নম্বর ফিট। এটা কেন খাওয়াইতেছো কত? চাচা মাছ বড় হওয়ার জন্য খাওয়াইতেছি। মাছ বড় হওয়ার জন্য? সুন্দর কথা। মাছ তো বড় হইতাছে, মানুষ যে ছোট হইতাছে। না চাচা বুঝি নাই তো চাচা। বুঝো নাই? মাছ যে বড় হইতাছে, মানুষ দেখা উপচা পড়তেছে মাছটা কেনার জন্য। কিনা খায়া খায়া মানুষের কিডনি নষ্ট, হার্টের সমস্যা। তুমি ঢাকা শহরে মেডিকেলে গিয়া দেখো, কোনো একটা সিট খালি নাই। এর মধ্যে খোঁজ করে দেখো, তোমার কোনো আত্মীয় স্বজনও থাকতে পারে, কারো কিডনি নাই, কিডনি নষ্ট, কারো ফ্যাপসা নষ্ট, হ্যাঁ, কারো হার্টের প্রবলেম। এই সমস্যাগুলো হইতেছে ফিট খাওয়ায়া। তা তো বুঝি নাই চাচা। বুঝবা কই থেকে? এই যখন কইলাম মন বুঝছো তো? বুঝছি চাচা। তাইলে আজকের থেকে এই 2 নম্বর ফিট খাওয়া মাছরে বড় করো না। নিজে বাঁচো, দেশের মানুষের বাঁচাও। ঠিক আছে? ঠিক আছে। সব ফালা দাও আর খাওয়া না 2 নম্বর ফিট। হ চাচা ঠিক কথা কইছেন চাচা। আজকে থেকে ভেজাল ফিট আর খাওয়াবো না। আহা, এই ভেজাল ফিট খাওয়ায় কত মানুষের না ক্ষতি করছি। আজকে থেকে আর এই ভেজাল ফিট খাওয়াবো না। ভাই জি ভাই। মোবাইল নাই, ঠিক আছে গা। ভাই কত টাকা লাগতে পারে? আইসি তো গেছে, বুঝছেন? আইসি তো লাগাই তো, আইসি দামে 1200 টাকা আছে। তুমি আমার মনে ভাই ভাই একটু কম রাখলে হয় না? আমার সিস্টেম দেন ভাই। ভাই আমার আপনার আইসি আমার ইসে চলে যায় 1200 টাকা। 300 টাকা মনে করে দিল।
আচ্ছা আপনার একটু কম দিন যান 1400। আচ্ছা কত সময় লাগবে ছাড়তে? আপনি আসেন, বড় দিক লাগবে। আচ্ছা আপনি মোবাইলটা সারিয়ে রেখেন, আমি 2 ঘন্টা পরে এসে নিয়ে যাব। একটু ভালো করে সারেন ভাই। আচ্ছা ভাই মোবাইলটা কি ঠিক হয়েছে ভাই? ও ভাই আপনি আইসেন, আপনি হ্যাঁ। দেরি করলেন কেন ভাই? ভাই ওই যে টাকাটা জোগাড় করতে দেরি হয়ে গেছে। ভাই হ্যালো, কি ব্যাপার ভাই, আপনি 1000 টাকা ফেরত দিচ্ছেন কেন? আপনি তো 100 টাকা ফেরত দিবেন। ওই যে আমি যখন দেখছিলাম একটু বলতেছিলাম ভাই, আইসি যায় না আপনার, আইসি ঠিক আছিল ভাই, ওই একটু ঝামেলা হয়েছিল আর কি, পাওয়ার গেছিল গা আপনার, ওই পানিতে পড়ছিল না, হ্যাঁ ভাই বাইন্দে পড়ছিল। রাখ ঠিক করে তাদের 500 টাকা বিল আছে, 500 টাকায় রাখছিল। ভাই আসলে আপনি অনেক ভালো মানুষ, অন্য দোকানদার হলে 1400 টাকায় রাখতো। ভাই এনে ভালো আর মন্দের কিছু নাই ভাই, আসলে আসলে ধরেন আপনার একটা মোবাইল ঠিক করতে দিয়ে গেছেন আমারে, আপনি তো জানেন না মোবাইলের কিস, তাই না? দেখে পানি পড়ছে, এনে পড়ে গেছে, এনে পড়ছে, আপনারা মনে করেন যে আনলে আর আমরা যা কমো তাই আপনার বিশ্বাস করবেন, যে এটা গেছে ওইটা গেছে, তো এটা ঘুরে বাটপাড়ি করে টাকা লয়ে লাভ আছে? কোনো লাভ নেই ভাই। তাহলে আর এই সাইনবোর্ড দিয়ে লাভ আছে যে ব্যবসা করতেছে, তাহলে আমি চুরি ডাকাতি করলেই ভালো। ওটার থেকে সাইনবোর্ড আছে, এটা তো সাইনবোর্ড না, দরকার নাই ভাই। জানতেছি ভালো আছে, ব্যবসা করতেছি, সৎভাবে করতেছে। ঠিক আছে, ঠিক আছে ভাই। আসুন আমরা প্রতিটি সেক্টরে সৎ এবং হালালভাবে ব্যবসা করি।